এই পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষদের মধ্যে 4 শ্রেণীর মানুষ ছাড়া সবাই ক্ষতির মধ্যে পড়েছে। 4টা কোয়ালিটি যাদের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই সফল, তারাই ক্ষতি থেকে মুক্ত। 4টা গুণ যাদের ভিতরে নাই তারাই ক্ষতির মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক বলে ইন্নাল ইনসানা লাফি খুস, অবশ্যই মানুষেরা ক্ষতির মধ্যে, কেবলমাত্র 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে পড়বে না। তাদের মধ্যে 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনবে যারা, এই ঈমান আনয়ন করবে যারা, ঈমান আনয়ন করে সৎ আমল করবে, ভালো আমল করবে, ভালো আমল করার পরে যারা পরস্পরে হকের দাওয়াত দিবে আর পরস্পরে ধৈর্যের দাওয়াত দিবে, এই 4টি গুণ যাদের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি ছাড়া পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। এজন্য আমাদেরকে 4টি গুণ অবশ্যই অর্জন করতে হবে। আমরা মনে করি হয়তো আমরা অনেক আমল করে ফেলেছি, আমল করার ফলে আমরা সফল কার্যের মধ্যে রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালান আল্লাযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সম্মানিত ভাইরা আমার, অনেক ভাইকে দেখা যায় আমল করতে করতে নিজের ইচ্ছা মতো আমল করে ফেলে, নিজের মন মতো খেয়াল মতো আমল করে ফেলে, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমল করতে চায় না। যেমন দেখেছেন যাকাত দাতা বড়লোক মানুষ, সম্পদ অনেক রয়েছে, কিন্তু সম্পদের যে গনে গনে যাকাত দিতে হবে, হিসাব করে দিতে হবে, এটা তারা করে না। এবার চিন্তা করেন আল্লাহর দেওয়া বিধান মতো যদি তারা এই ইসলামী রাষ্ট্র পরিচালনা যদি না করে তারা ইচ্ছা মতো যাকাত দেয়, সেই যাকাতকে আল্লাহর দরবারে কবুল হবে? অবশ্যই হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন নবী গো আপনি ওই মানুষদেরকে জানিয়ে দিন হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমল করবে অনেক, অগণিত আমল তারা করবে, কিন্তু আল্লাযীনা যাল্লা সায়ুহুম, আমল করতে গিয়ে তাদের যে একটা কর্ম করতে হয়, তাদেরকে যে সময় দিতে হয়, আল্লাহ পাক বলছেন তাদের চেষ্টাটা বৃথা হয়ে যাবে। তারা যা চেষ্টা করবে চেষ্টা বৃথা হয়ে যাবে। ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে তাদের চেষ্টাটা বৃথা হয়ে যাবে, চেষ্টা কোনো কাজে আসবে না। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো ভালো আমল করবে, ভালো ভালো আমল করে তারা মনে করবে আমরা তো ভালো কাজ করতেছি, কিন্তু আসলে শরীয়ত সম্মত আমল না হওয়ার কারণে অবশ্যই তাদের আমলগুলো কবুল হবে না, আর কবুল না হওয়ার কারণে ওই ব্যক্তিগুলোকে জাহান্নামের মধ্যে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই যে মানুষ ক্ষতির মধ্যে পড়ে গেছে, দেখা যায় শতকরা 80% লোক শিরকের সঙ্গে জড়িত। আচ্ছা বলেন তো, শিরকের সঙ্গে যদি কেউ জড়িত থাকে এই ব্যক্তি কি কখনো সফল হতে পারবে? আল্লাহ পাক বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নারু ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন নিশ্চয় যারা শিরক করবে, গায়রুল্লাহর নামে জবাই করবে, এভাবে শিরকের সঙ্গে যারা জড়িত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবে। ওরা জান্নাতে যেতে পারবে না, জান্নাত তাদের জন্য হারাম। যখন একটা মানুষের জন্য জান্নাত হারাম হয়, অবধারিতভাবে ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক সেই কথাটা বলেছেন ওয়া মাওয়াহুন নার, এদের ঠিকানা হবে জাহান্নামের, জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে।
ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বারবার চেষ্টা করবে, সাহায্যকারী তারা অনুসন্ধান করবে। আল্লাহ পাক বলে ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার। শিরক করার কারণে তুমি জালেম হয়ে গেছো, আর তোমাকে জাহান্নামের আগুনে যখন দাউ দাউ করে পোড়ানো হবে, সেখান থেকে বাঁচার জন্য তুমি সাহায্যকারী খুঁজবা। কিন্তু মনে রেখো, আল্লাহর ওয়াদা, আল্লাহর ঘোষণা হলো, সেদিন জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা সেদিন পাবে না, বাঁচার কোনো রাস্তা থাকবে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক আরো সাবধান করে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। সূরা আনকাবুতের 52 নম্বরে আল্লাহ পাক বললেন, যারা ঈমান আনে বিল বাতিল, বাতিলের প্রতি যারা ঈমান আনয়ন করে, বাতিলের সঙ্গে যারা সংমিশ্রণ ঘটায় দেয় আর আল্লাহকে অস্বীকার করে, এই আল্লাহকে অস্বীকারী ব্যক্তি আর বাতিলের প্রতি ঈমান আনয়নকারী ব্যক্তি, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরাই হবে ক্ষতিগ্রস্ত, এরাই ক্ষতির মধ্যে পড়বে। সুতরাং এই পৃথিবীর জমিনে এবং আখিরাতে ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। একমাত্র আল্লাহর উপর দৃঢ় ঈমানের বিশ্বাস করে আমরা চলতে পারলে আল্লাহ পাক আমাদের জন্য সফলতা দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।